আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাইতে। আজকে বানাবো চাপড়ি। আর এই চাপড়িটা আমাদের বাসার সবারই পছন্দ, তকির, আমার, তকির বাবার, সবারই। তো শীতের মধ্যে দেখা যায় মানে সপ্তাহে 2-3 বার আমাদের বানানোই হয় এটা আর কি, সকালের নাস্তায়। তো এই যে এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছে আমার পরিমাণ মতো, নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এখানে পানি মিক্স করব। চাপড়ির এই গোলাটা আমি একদম পাতলা করে গুলে ফেলি, তাহলে দেখা যায় একটু ক্রিস্পি হয়, ভালো লাগে খেতে আর কি। তো এই তো পানি দিয়ে দিলাম, এখানে প্রায় আমি হাফ লিটারের বেশি পানি দিয়ে দিয়েছি। তো একটু পাতলা করে আর কি গোলাটা আর কি গুলেছি। এই তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুধু লবণ আর পানি আর চালের গুঁড়া এখানে নিয়েছি। চাইলে অন্য মশলা দিতে পারেন বা পেঁয়াজ দিতে পারেন। একটু লবণটা চেক করে নিলাম যে লবণটা হয়েছে কি না। এটা কি? তো চাপড়িগুলো বানানোর জন্য এখানে আমি হচ্ছে মানে গোলাটা বানিয়ে নিয়েছি। দেন আমি ইন্ডাকশনে আজকে চাপড়ি বানাবো, এই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। দেন আমি এখানে হচ্ছে চাপড়ির মানে এটা দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেছেন কীভাবে দিচ্ছি। চাপড়ির রেসিপি আমার আরও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই চাপড়িটা হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজা। রিসেন্ট মানে একটা ভিডিও দেখলাম, তো ওইখানে হাঁসের মাংস দিয়ে চাপড়ি খেয়েছে। তো তকির বাবার দেখে ওইটা খুব ভালো লেগেছে। তো ওই জন্যই আমাদের আজকে আর কি চাপড়ি বানানো আরও মূল কারণ। একটু ক্রিস্পি হওয়ার জন্য চাপড়িটা একটু উল্টিয়ে দিলাম। দেন তারপরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তকির জন্য বানিয়েছি, আর আমাদের জন্য যেটা বানিয়েছিলাম তো সেটা হচ্ছে অনেকটাই ক্রিস্পি হয়েছে। দেন আমি আবার একটুখানি দিয়ে দিলাম, মানে চাপড়ির যে ব্যাটারটা গুলে রাখছি সেটা দিয়ে দিলাম। ট্রাই করবেন একটু পাতলা করে গোলার, তাহলে চাপড়িটা বেশি ক্রিস্পি হয়। আর এই যে এখানে হাঁসের গোশটা রান্না করেছি, হাঁসের গোশটা অসম্ভব মজা হয়েছিল। আব্বু বলে দিয়েছিল আসার সময় হাঁসটা রান্না করার সময় যেন আমি পানি না দিই, আস্তে চুলার আঁচটা দিয়ে সারা মানে অনেকক্ষণ রান্না করি, তাহলে নাকি হাঁসের গোশ খেতে মজা হয়। আর এই দেখেন তেলের পরিমাণ হয়তো বা দেখে বুঝতেছেন। তো হাঁসটা বেশ অনেকটা তেল ছিল, আর এখানে আমি রসুনও দিয়েছি। তো এই তো দেখাচ্ছি। তো হাঁসটা রান্না করেছিলাম চাপড়ি খাওয়ার জন্যে, মাশাল্লাহ ভালো হয়েছিল হাঁসটা খেতে, আলহামদুলিল্লাহ। আর এই তো আরেকটা চাপড়ি বানিয়ে নিচ্ছি আমি। তো এটাও তকির জন্য বানিয়ে নিচ্ছি, কারণ তকিরও খুব চাপড়ি পছন্দ, আর তকি চা দিয়ে চাপড়ি খেতে পছন্দ করে। এই তো বানিয়ে নিলাম, নেওয়ার পরে এখানেই আমি হচ্ছে চা বসিয়ে দিচ্ছি। তকির শরীরটা খারাপ ছিল, আর এই জন্য আমিও চিন্তা করলাম, ও কিন্তু বিছানায় শুয়ে আছে আর আমি ওর পাশে বসে বসে রান্না করতেছি। তো একদিক দিয়ে এই চুলাটা নিয়ে ভালোই উপকারী হয়েছে, অন্য দিক দিয়ে গ্যাস বিল বাড়ানোর কারণে সবাই চুলা কিনে ফেলছে, বাট এদিকে হচ্ছে আবার বিদ্যুৎ বিলটাও বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, মানুষের কোনো স্বস্তি নাই। তো এখন হচ্ছে আমি মানে চাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দুধটা বলক এসে গেছে, আমি এখানে চা পাতাটা দিয়ে দিব। দেখি হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে চাটা বানাচ্ছি। গুঁড়া দুধটাই নিয়েছি, নেওয়ার পরে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দেন বেশ কয়েকটা বলক ওঠানোর পরে, দুধটা একটু ঘন হওয়ার পরে আমি এখানে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এইখানে 4টা চামচের মতো চা পাতা দিয়েছি। এই তো চাটা বলক এসে গেলে আমি চাটা নামিয়ে নিব, মানে আরেকটু ঘন হয়তো হবে চাটা। এই দেখেন চায়ের কালারটা দেখে হয়তো বা বুঝতেছেন কেমন হয়েছে। আর এই যে আমার বাবাটা উঠে পড়ছে। তো ও মাঝে মাঝে এসে দেখতেছে, আবার হচ্ছে মানে যে বিছানায় গিয়ে শুইতেছে, এইভাবেই চলতেছে ওর কাণ্ড। যেহেতু ঠান্ডা কাশি জ্বর সবারই কম বেশি। এই তো চাটা বানিয়ে নিলাম, আমাদের নাস্তাটা এখন আমরা করে নিব। সকালবেলা নাস্তাটা যেহেতু একটু দেরিতে হয়েছিল, তো ওই জন্য আর দুপুরে অত ভারী কিছু করা হয় নাই, নুডলস রান্না করেছিলাম। তো এখন রাত্রেবেলার রান্না আর কি, তো আমি এটা বিকেলবেলাই করতেছি। তো আজকে হচ্ছে উইন্স রান্না করব। আর এই উইন্সটা মানে রান্নার মানে রেসিপিটা আর কি আমাদের বাসার কম বেশি সবারই পছন্দ।
তো আজকের এই রেসিপিটা একদমই আমার ননদের জন্য আমি শেয়ার করতেছি। ও বারবার বলতেছিল ভিডিওতে যেন শেয়ার করি, না কেন জানি আমি রান্না করলে নাকি বেশি মজা হয়, তো এই জন্যই আর কি শেয়ার করলাম। তো যাই হোক, এখানে উইন্স নিয়ে নিয়েছি 1 কেজির মতো। তো এইখানে আজকে উইন্সটা রান্না করব আমার সায়ন বাবার জন্য। তো ওর জন্য আর কি নিয়ে যাব, আর আমাদের জন্য একটু রেখে দিব। তো ও খুবই পছন্দ করে উইন্সটা। আর বাসায় রান্না করলে কেন জানি না মনে হয় ওকে ছাড়া খাইতে ইচ্ছা করে না। যদি একান্তই না দিতে পারি তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে গরম পানি দিয়ে করে নিয়েছি। দেন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এখানে উইন্স দিয়ে দিলাম। আর এই চিকেন উইংসগুলো কিন্তু অনেক মুটকু, এই জন্য ওজনটা হয়তো বা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু 1 কেজি আছে। দেন এখানে হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মানে শুকনো মরিচের গুঁড়া আর কি, লাল মরিচের গুঁড়া যেটা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে একটু সিদ্ধ করে নিব। একদম বেশি সিদ্ধ করতে যাব না, মানে মোটামুটি সিদ্ধ করে নিব। 50% মতো সিদ্ধ আমি এখানে করে নিব। দেন তারপরে আমি আর এক জায়গায় সিদ্ধ করবো, আর মশলার সাথে ভুনাবো আর কি। এই তো লবণ, গোলমরিচ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা আর কি সিদ্ধ করে নিচ্ছি। এই পাশে একটুখানি নেড়ে দিলাম, উল্টিয়ে দিলাম, যাতে করে সব দিকে ভালো মতো সিদ্ধ হয়। আর এই পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে নেওয়ার পরে এটার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন এখানে কিছু সস নিয়েছি। এখানে আমি সবগুলো সস নিয়ে নিয়েছি, সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, যা যা বাসায় ছিল সেই সবগুলোই নিয়েছি। আর টমেটো কেচাপটা বা টমেটো, এই যে এটা নিব। চলুন স্টার্ট করে দিই রান্নাটা। এই সসগুলো দিয়েই আমি চিকেনটা রান্না করব। আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব একটু বাদামি করে। দেন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচের মতো। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা নাও দিতে পারেন, বা আমার থেকে বেশি পরিমাণও দিলে একটু গন্ধ করতে পারে, বাট আমি একদম কম দিই এটাতে। দেন সব কিছু মানে এই পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিব একদম গোল্ডেন কালার করে। এই তো দেখেন কিভাবে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছি ওইখান থেকে একটু পানি দিয়ে মশলাটা আর কি আরেকটু ভুনিয়ে নিব। দেন এখানে একে একে সসগুলো অ্যাড করে দিব। এই তো পেঁয়াজগুলো একটু সাইড থেকে নামিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস, যেটা সেটা দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। দেন এখানে বারবিকিউ সস দিব 1 টেবিল চামচের মতো। বারবিকিউ সসটা যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, বাট আমি ছিল বাসায় এই জন্য দিচ্ছি। এখানে লাইট সয়া সস দিব একটুখানি। আমি লাইট সয়া সসটা টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে না কেন জানি। এখানে ওয়েস্টার সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আর সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। পরে চিন্তা করলাম না, আর 1 টেবিল চামচ দিতে হবে। তো এখানে 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। দেন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিব। মশলাটা ভুনানোর পরে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সসে অনেক লবণ থাকে এই জন্য। তো আবার একটু লবণ দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে টেস্ট করে তারপরে লবণটা দিবেন। দেখেন মশলাটা কিন্তু ভুনানো হয়ে গিয়েছে। এখন এই সিদ্ধ চিকেনগুলা মানে উইংসগুলা এটাতে দিয়ে দিব। যে রান্নায় যত বেশি ঝামেলা মনে হবে সেই রান্নায় টেস্ট বেশি হয়। তো এই তো এখন উইংসগুলো খুব ভালো করে মশলার সাথে ভুনিয়ে নিব। বেশ কিছুক্ষণ করে এটা উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। চুলার আঁচটা হাই আছে। এই তো কিছুক্ষণ মশলাটার সাথে কষানোর পরে আমি এখানে হচ্ছে যে চিকেনের পানিটা রেখে দিয়েছিলাম সিদ্ধ চিকেনে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে মনে হতে পারে এটার কালারটা এমন কেন, বাট একটু পরেই কালারটা খুব সুন্দর আসবে।
এই দেখেন ধীরে ধীরে কিন্তু কালারটা চলে আসতেছে, বাট এটা কিন্তু এখন অনবরত নাড়তে হবে আর হচ্ছে মানে খেয়াল রাখতে হবে যাতে না ভেঙে যায়। এটা আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি আমি ঢাকি তাহলে চিকেনটা গলে যাবে। তো একটু পরপর আর কি চিকেনটা এখন নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখে হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে এটা নেড়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু মোটামুটি মানে পানিটা শুকিয়ে গেছে, বাট এটা আরও মানে নাড়তে হবে, চুলায় রাখতে হবে। এটাতে একটা কালচে কালার যখন চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই দেখেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এটার টেস্ট অসম্ভব। আর এটা আরও মজার করার জন্য আমি এখানে এখন হচ্ছে কিছু তিল আর কি ভেজে নিব। তো এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দেন তার মধ্যে কিছু সাদা তিল দিয়ে দিয়েছি। এটা যে কোনো তিলই দিলে হয়, আমি এখানে সাদা তিলটা নিয়েছি। তিলটা খুব ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলাম, নেওয়ার পরে এখন এটা উঠিয়ে নিলাম। দেন এইখানে যে চিকেনটা হয়ে গিয়েছে এটার মধ্যে তিলগুলা দিয়ে দিলাম। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের রেসিপিটা মানে আমার শাইন বাবার জন্যই তৈরি করেছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।